নমস্কার বন্ধুরা, দিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপের রেসিপি। এটা সন্ধেবেলায় চা, কফি বা মুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এই ডিমের চপ বানানোর জন্য সবার প্রথমে আমি আগে থেকে 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন প্রত্যেকটা ডিমকে আমি এভাবে কেটে নিয়ে এর ওপরে স্বাদমতো লবণ আর সামান্য গোলমরিচ দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর তার জন্য কড়াইয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2 টুকরো দারুচিনি আর 4টে এলাচ। এখন সমস্ত কিছু 1-2 মিনিট ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার পূর্বাহ্নের জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হলে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার এটাকে সামান্য ভেজে নিয়ে দেব থেতো করে রাখা আদা আর রসুন। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 1-2 মিনিট ভেজে নিয়ে কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন সমস্ত মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। আমি এখানে 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে দেব 1/2 চামচ চিনি, 1.5 চামচ ভাজা মশলা আর সামান্য ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণ আলুর সাথে মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর একটা প্লেটে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখন এর মধ্যেও 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু আলুর পুর হাতের মধ্যে নিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এরপর একটা ডিমের টুকরো ওর মধ্যে দিয়ে ডিমটাকে ভালো করে আলুর পুর দিয়ে মুড়ে নেব। আর এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এরপর আলুর পুর দেওয়া ডিমটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে বিস্কুটের গুঁড়ো মাখানো চপটাকে একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিয়ে আবারও একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এখন আগে থেকেই কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেল গরম হলে একটা চপ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখন এটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার টেস্টি ডিমের চপ।